সূরা মুমতাহিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাজিল করেছেন। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআন ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মা'রুফিন ফাবাই'হুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আয়াতের অর্থ হচ্ছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, মুসলিম নারীরা যখন আপনার নিকট এসে বায়াত গ্রহণ করার জন্য ইচ্ছা পোষণ করতে, বায়াত করার জন্য যখন তারা আসে, তারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না, এভাবে আপনি তাদেরকে বায়াত গ্রহণ করেন যে তারা লা ইউশরিকুনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকুনা, এবং চুরি করবে না, ওয়া লা ইয়াজনিনা, জিনা করবে না, ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না, এবং তাদের সন্তানকে হত্যা করবে না, ওয়া লা ইয়াতিনা বিবুহতানিন ইয়াফতারিনাহু বাইনা আইদিহিন্না, এবং অন্যের সন্তানকে স্বামীর সন্তান বলে চালিয়ে দিবে না। ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন, তারা আপনার অবাধ্য হবে না, তখন আপনি তাদের অঙ্গীকার গ্রহণ করে নেবেন। ওয়ারজুলিহিন্না ওয়ালা ইয়াসিনা ফি মা'রুফিন ফাবাই'হুন্না, তখন আপনি তাদেরকে কী করবেন? বায়াত গ্রহণ করবেন। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং তাদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়ালু। এটা হচ্ছে সূরাতুল মুমতাহিনার 12 নম্বর আয়াত। এই আয়াতের সমর্থনে কিন্তু বুখারী এবং মুসলিম শরীফের ভিতরে হাদিস রয়েছে। عن عائشة رضي الله تعالى قالت في بيعة النساء أن رسول الله صلى الله عليه وسلم كان يمتحنهن بهذه الآية। অর্থাৎ এই আয়াত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের বায়াত গ্রহণ সম্পর্কে তাদেরকে এই আয়াত দিয়ে পরীক্ষা করতেন, অর্থাৎ এই সূরাতুল মুমতাহিনার এই আয়াতের মাধ্যমে বায়াত গ্রহণ করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নারীদের বায়াত গ্রহণ করা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অনুযায়ী তাদেরকে পরীক্ষা করতেন। এরপরে যখন তাদের মধ্যে যারা এই শর্ত মেনে নিত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুখে বলে দিতেন, আমি তোমাদের বায়াত গ্রহণ করলাম। আমি আরবি বায়াতটা না পড়ে শুধু বাংলাটা বলার চেষ্টা করতেছি আপনাদেরকে, যাতে করে ভিডিও যাতে লম্বা না হয়ে যায়। আমি তোমাদের বায়াত গ্রহণ করলাম, আল্লাহর কসম, বায়াত গ্রহণকালে তার হাত, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে বায়াত গ্রহণকালে তার হাত কখনো কোনো নারীদের হাতে স্পর্শ করতো না, তিনি করতেন না এটা। তো এছাড়াও কিন্তু নারীদের বায়াত গ্রহণ করা সম্পর্কে এখানে কিন্তু আরও একটা বিষয় স্পষ্ট হয়ে গেল যে নারীদের বায়াত গ্রহণ তো ঠিক আছে, কিন্তু নারীদের হাত কিন্তু স্পর্শ করা যাবে না, পর্দা রক্ষা করতে হবে। তো ইন্নাল্লাহ কোরআন শরীফের ভিতরে সূরাতুল ফাতহার ভিতরে আসে, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, নিশ্চয়ই যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে, নবীজি, নিশ্চয় যারা আপনার নিকট বায়াত গ্রহণ করেছে, কেমন জানি তারা আল্লাহ তাআলার নিকটেই বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে রয়েছে। তো কোরআনুল কারীমের এই আয়াত এবং হাদিস শরীফের এই আয়াত এবং সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত, এবং এই যে আরও তিরমিজি শরীফের ভিতরে একটি হাদিস আছে, عن أميمة بنت رقيقة رضي الله تعالى عنها قالت بايعت النبي في نسوة فقال لنا فيما استطعتن وأطقتن قلت الله ورسوله ارحموا بنا منا بأنفسنا قلت يا رسول الله بايعنا تعني صافحنا قال إنما قولي لمئة امرأة كقولي لامرأة واحدة।
অর্থাৎ হযরত উমাইমা বিনতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কতিপয় মহিলাদের সাথে আমিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত করলাম, অর্থাৎ বায়াত গ্রহণ করলাম। তখন তিনি আমাদেরকে বলেছেন, আমি তোমার নিকট থেকে এমন সমস্ত ব্যাপারে অঙ্গীকার নিলাম যা করতে তোমরা সামর্থ্য রাখো। আমি বললাম, আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য আমাদের চাইতে অধিক দয়ালু। এরপর আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বায়াত করে নিন, অর্থাৎ আমাদের হাতে হাত রেখে কর্মর্দন করুন, মানে হাত রেখে বায়াত গ্রহণ করা। তিনি বললেন, শোনো, ইন্নামা কওলি লিমিআতিন ইমরাআতিন কাকওলি লিইমরাআতিন ওয়াহিদা। আমার মুখের কথার দ্বারা বায়াত গ্রহণ করা 100 মহিলার বায়াত গ্রহণ করার মতোই। সুবহানাল্লাহ। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে কোরআনুল কারীম এবং হাদিস শরীফের দ্বারা বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করার রীতি ছিল। বর্তমানেও হক্কানি পীর মাশায়েখ এবং উলামায়ে কেরাম তারা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত বা এই নীতি পালন করবেন, কিন্তু অবশ্যই পর্দার বিধান রয়েছে। শুধু একটি হাদিস বা একটি আয়াত মানবেন এবং অন্য হাদিস এবং কোরআনের আয়াতগুলো মানবেন, এটা তো হতে পারে না। পরিপূর্ণভাবে নারীদের সাথে পর্দা রক্ষা করার পরেই বায়াত গ্রহণ করা সুন্নাত। আর যদি পরিপূর্ণ পর্দা রক্ষা না করা যায় এবং শরীয়তের বিধান যদি লঙ্ঘন হয়, তাহলে এই সুন্নাত আপনার জন্য না। আগে পর্দা নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।